কি হতে যাচ্ছে মিয়ানমারে? মিয়ানমার সেনাবাহিনী ভেবেছিল পথটা তাদের জন্য নির্বিঘ্ন হবে। তারা অতীতের মতো নির্বিঘ্নে বছরের পর বছর সেনা শাসন চালিয়ে যেতে পারবে। কিন্তু মিয়ানমারের জান্তার ধারণা যে ভুল তা এখন তারা টের পাচ্ছে। পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পরপরই মিয়ানমারে আন্দোলন শুরু হয়। দ্রুত এই আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন এখনই অনেকটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ২ মাস পেরিয়ে গেছে। অং সান সুচির নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখলের পর দেশটির সেনাবাহিনী দম ফেলার সময় পায়নি। তার আগেই তারা প্রতিবাদের মুখে পড়ে। ২ মাসের বেশি সময় ধরে মিয়ানমার জুড়ে বিক্ষোভ, ধর্মঘট, অসহযোগের আন্দোলনের মতো আন্দোলন চলছে। বিশেষ করে ধর্মঘট ও অসহযোগ মিয়ানমারের প্রায় বিপর্যস্ত। দেশটির প্রশাসন, অর্থনীতি সহ প্রায় সব খাতে এই কর্মসূচির মারাত্মক প্রভাব লক্ষণীয়। জনগণের টানা আন্দোলনে মিয়ানমারের সামরিক জান্তা চাপ অনুভব করছে। তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। শুরুর দিকে মিয়ানমারের সেনাবাহিনী ভেবেছিল এসব আন্দোলন বিক্ষোভ বেশি দূর এগোবে না, অচিরেই থেমে যাবে। কিন্তু দিন যত গড়ায় আন্দোলনের তীব্রতা ততই বাড়তে থাকে। বিক্ষোভকারীদের দমাতে শক্তি প্রয়োগের পথ বেছে নেয় সেনাবাহিনী। সহিংস দমন-পীড়নের পরিণতিতে মিয়ানমারে এখন পর্যন্ত ৫৮০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেফতার, আটক কয়েক হাজার। মিয়ানমারে এত মৃত্যু, এত রক্ত ঝরার পরও দেশটির বিক্ষোভকারীদের মধ্যে কোনো ভয়ভীতি নেই। বরং তারা প্রতিদিন দ্বিগুণ সাহস নিয়ে রাজপথে নামছে। সেনা শাসনের বিরুদ্ধে তুমুল আওয়াজ তুলছেন। বুক চিতিয়ে দিচ্ছেন জান্তার বন্দুকের নলের সামনে। বুলেট দিয়ে গণতন্ত্রের দাবিকে স্তব্ধ করতে চাইছে দেশটির সামরিক জান্তা। কিন্তু দেশটির জনগণ স্পষ্টই মৃত্যুকে আর পরোয়া করছে না। মিয়ানমারের সেনাবাহিনী শক্তিশালী এবং নৃশংস হওয়া সত্ত্বেও তারা যে বিক্ষোভকারীদের সঙ্গে পেরে উঠছে না তার নানা আলামত স্পষ্ট। তারা বারবার বিক্ষোভকারীদের নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। বিক্ষোভে যোগ দিলে প্রাণহানির সংখ্যা আছে বলে সতর্ক করছে। ধর্মঘট, অসহযোগকে অবৈধ বলছে। ধর্মঘট, অসহযোগে অংশ নেওয়া ব্যক্তিদের দেশের শত্রু বলে অভিহিত করছে। আন্দোলনকারীরা মিয়ানমারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে আন্দোলন থেকে তাদের নিবৃত করার চেষ্টা করছে সেনাবাহিনী। মিয়ানমারের সেনাবাহিনী পুরনো কৌশলে ক্ষমতা ধরে রাখতে চাইছে, কিন্তু তারা মিয়ানমারের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। দেশটির জনগণের মধ্যে গণতন্ত্রের জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যার কারণে তারা অকাতরে প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করছে না। এর মধ্যে দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠনগুলো সেনা শাসনের বিরুদ্ধে এক হয়েছে। এ কারণে দেশটির জান্তা সরকার নানামুখী প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। মিয়ানমারে চলমান সেনা শাসন বিরোধী আন্দোলনকে গণ আন্দোলন হিসেবে দেখছেন বিশ্লেষক খিন জাও ইয়ন। তার পর্যবেক্ষণ হলো মিয়ানমারের সেনা বিরোধী বিক্ষোভ শুধু আকারেই বড় নয়, বরং তা বৈচিত্র্যের দিক দিয়েও স্বতন্ত্র। বিস্ময়কর বিষয় হলো মিয়ানমারের নানা শ্রেণী পেশা, বিশ্বাস, নৃগোষ্ঠী সহ সব অঙ্গনের মানুষ এই আন্দোলনে লক্ষ্য ঐক্যবদ্ধ হয়েছে। আর তা হলো স্বৈরশাসনের পতন। মিয়ানমারের জান্তা যতই নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিক, যতই দমনপীড়ের চালাক, তারা কোনোভাবেই আর সামরিক অভ্যুত্থানের জায়েজ করতে পারবে না বলে মনে করেন বিশ্লেষকেরা। মিয়ানমার বিষয়ক বিশেষজ্ঞ অ্যাশলে সাউথের মতে পরিস্থিতি স্বাভাবিক করা মিয়ানমার জান্তার জন্য অসম্ভব। সুচির দল এনএলডির যেসব এমপি গ্রেপ্তার এড়াতে পেরেছেন তারা সামরিক অভ্যুত্থান বিরোধী একটি কমিটি গঠন করেছে। তারা ইতিমধ্যে নিজেদের মিয়ানমারের বৈধ সরকার হিসেবে দাবি করেছে। এই কমিটি দেশটির জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছে। দেশটির পুলিশ ও প্রশাসনের অনেক জান্তার পক্ষ ত্যাগ করেছে। এসব লক্ষ্য বলে দিচ্ছে এবার জান্তার অবস্থা আগের মতো আর শক্তপোক্ত নয়। মিয়ানমারের রক্তপাত হয়তো বাড়বে, কিন্তু জান্তার পক্ষে নির্বিঘ্নে ক্ষমতা ধরে রাখাটা কঠিনই হবে। আন্তর্জাতিকভাবে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হয়। এই অবস্থায় মিয়ানমার সেনাবাহিনীকে একমাত্র দেশটির জনগণই ক্ষমতা থেকে টেনে নামাতে পারে। এ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক উপদেষ্টা রিচার্ড হুরসির মতে সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার উপায় দেশটির জনগণের হাতেই রয়েছে। মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের শক্তিই হবে আসল। গার্ডিয়ান, ইকোনমিস্ট, দ্য ডিপ্লোম্যাট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ফ্রিল্যান্স করেন। করেসপন্ডেন্ট টম ফারতুন মিয়ানমারের বর্তমান সংকটের প্রেক্ষাপটে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক স্মরণ করিয়ে দিয়েছেন, আর তা হলো জন আকাঙ্ক্ষা দমানো যায় না, জনগণই শেষ পর্যন্ত জয়ী হয়। জান্তার হাতে গ্রেফতার তারকা মডেল। অভ্যুত্থান বিরোধী অভিযানে মিয়ানমারের সামরিক জান্তার হাতে এবার গ্রেফতার হয়েছেন দেশটির জনপ্রিয় তারকা মডেল পাইং থাকন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। অভিনেতা এবং মডেল পাইং খ্যাতি রয়েছে মিয়ানমার এবং থাইল্যান্ড জুড়ে। লাখ লাখ ভক্ত তার। তাকে গ্রেফতারের প্রতিবাদে অনলাইন অফলাইনে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। 10 লাখের বেশি অনুসারী থাকা পাইং ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন বন্ধ রাখা হয়েছে। মডেল পাইং এর বোন থিতি লুইং এক ফেসবুক পোস্টে ভাইয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 8টি ট্রাকে করে এসে প্রায় 50 জন সেনা সদস্য পাইংকে গ্রেফতার করে নিয়ে গেছে। মডেল পাইং এর একটি ঘনিষ্ঠ সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ইয়াঙ্গুনের পার্শ্ববর্তী উত্তর দাগানো মাসের বাসা থেকে নিয়ে যাওয়া হয় পাইংকে। 24 বছর বয়সী এই মডেলকে এর আগে সামরিক অভ্যুত্থান বিরোধী নানা কর্মসূচিতে দেখা গেছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশ জুড়ে বিক্ষোভ এবং অসহযোগ আন্দোলন চলছে। এসব বিক্ষোভ দমনের নামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে জান্তা নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় 600 মানুষ নিহত হয়েছেন।